বন্ধুরা, সঙ্গীতা কিচেন অ্যান্ড ব্লগ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি রান্না করে দেখাবো চাল কুমড়োর ডোগা দিয়ে মিষ্টি কুমড়ো, আলু, মাছের ডিম দিয়ে তরকারি রান্না করে দেখাবো। প্রথমে চাল কুমড়োর ডোগা, মিষ্টি কুমড়ো, আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। মাছের ডিম ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা, জিরে আর বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। লবণ, জিরে, হলুদ, সরষের তেল, তেজপাতা, লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি থালাইতে তুলে নেব। এবার কড়াইতে বন্ধুরা আমি একটু তেল দিই। এবার আমি আলুটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি থালাইতে তুলে নেব। এবার আরেকটু আমি কড়াইতে তেল দেবো। মিষ্টি কুমড়োটা ভেজে নেব। পরিমাণ মতো আমি একটু লবণ দেবো। মিষ্টি কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে একটু তেল দেব। এবার চাল কুমড়োর ডুগাটা আমি ভেজে নেব। একটু লবণ দেব। চাল কুমড়োর ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব। এবার জিরেটা ফোড়ন দেব। জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবার আদা বাটাটা দিয়ে দিলাম। এবার জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো হলুদ দেব। এবার আমি লবণটা দিয়ে দিলাম। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি চাল কুমড়ো, ডুগা, মিষ্টি কুমড়ো, আলুটা দিয়ে দেবো ভেজে রাখা। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা মাছের ডিমগুলো দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে আমি একটু ঢাকা দেব। আমি এবার ঢাকনাটা তুলে নেব। পরিমাণ মতো এবার আমি একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, চাল কুমড়োর ডুগা, মিষ্টি কুমড়ো, আলু, মাছের ডিম দিয়ে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
বন্ধুরা, রান্নার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।